নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, ওই সমস্ত নারীদের প্রতি আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন না। লা তাশকুরু লিজাওজিহা, যে সমস্ত স্ত্রীরা স্বামীর অকৃতজ্ঞতা পোষণ করে। ওহিয়া লা তাস্তাগনি আনহু, অথচ সেই স্ত্রী স্বামীর মুখাপেক্ষিনী, স্বামীর প্রত্যেকটা জিনিস আপনি ভক্ষণ করেন, স্বামী আপনাকে পোশাক শাসাক দেয়, আপনি সব কিছু গ্রহণ করেন, কিন্তু একদিন যদি না দিতে পারে আপনি স্বামীর 14 গোষ্ঠী নিয়ে ধুয়ে দেন, বলতে পারে তোমার ফ্যামিলিতে আইসা আমি কিছুই পাইলাম না। এরকম কিছু আমাদের মা বোনদের স্বভাব আছে। আপনি 10 দিন দিবেন, একদিন যদি আপনাকে না দিতে পারে আপনি স্বামী পরিপন্থী কাজ করেন, আপনি বলতেছেন স্বামী আপনাকে কিছুই দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বভাবের নারী যারা রয়েছে, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, তাদের দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন না, রহমতের দৃষ্টি তাদের দিকে দেন না। আর রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীফে হাদিসটি উল্লেখিত আছে, নবী বলেন, ইজা দাআর রাজুলু ইমরাতুহু ইলা ফিরাশিন ফাআবাতহু আন তাজিআ লানাতাল মালাইকাতু হাত্তা তাসবিহা, কোনো স্বামী যদি তার স্ত্রীকে তার বিছানায় আহ্বান করে, নবী বলে ওই স্ত্রী যদি স্বামীর ডাককে সাড়া না দিয়ে তার নিজস্ব বিছানায় শায়িত হয়ে যান, স্বামীর বিছানায় না আসে, নবী বলেন আনতাজি আলানাতাল মালাইকাতু, ফেরেশতারা গোটা রাত ওই স্ত্রীর প্রতি লানত বর্ষিত করতে থাকেন, হাত্তা তুসবিহা, যতক্ষণ পর্যন্ত সকাল না হয়। হাদিসটা খুবই ইম্পর্টেন্ট। স্বামী যদি কোনো স্ত্রীকে তার বিছানায় আহ্বান করে, স্ত্রী যদি না আসে, একান্ত শরীয়তপন্থী যদি কোনো কাজ যদি নাই হয়ে থাকে, সেই ক্ষেত্রে স্বামীর আহ্বান যদি কোনো স্ত্রী না শোনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা রাত ধরে ফেরেশতারা উক্ত স্ত্রীর প্রতি লানত বর্ষিত করতে থাকেন। কখন পর্যন্ত? হাত্তা তাসবিহা, যতক্ষণ পর্যন্ত সকাল না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই স্ত্রীর প্রতি লানত বর্ষিত করতে থাকেন। অন্যান্য বর্ণনায় আসছেন, কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, যতদিন পর্যন্ত অসন্তুষ্ট থাকবে, যতক্ষণ পর্যন্ত অসন্তুষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই স্ত্রীর প্রতি লানত বর্ষিত করতে থাকবেন। এজন্য আমাদের মা বোনদের উচিত স্বামীদের সাথে সৎ ব্যবহার করা, স্বামীদের আমানতের খেয়ানত না করা, তাদের কৃতজ্ঞতা পোষণ করা, সদা সর্বদাই তাদের সাথে সৎ ব্যবহার করা, তাদের ডাকে সাড়া দেওয়া। অন্য হাদিসে রয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,